এক বছর হলো আমার ডিভোর্স হয়েছে। ডিভোর্সে নারী আমি। বাবার বাড়িতে ঠাঁই হয়নি ডিভোর্সের পর। আমার এক কাছের বান্ধবী তখন হেল্প করে আমাকে। তার ফ্ল্যাটে আশ্রয় দেয়। এক বছর হলো তার সাথেই আছে। কিন্তু আর কত? তার উপর খেয়ে আর কতদিন থাকবো? তাই হায়াতের বাকি কথাটা তার সামনে বসা ব্যক্তিটাই সম্পূর্ণ করে দিল। তাই চাকরির জন্য এখানে এসেছেন, তাই তো? হায়াত অত্যন্ত নম্রভাবে বলল, জি, চাকরিটা আমার খুব দরকার স্যার। হায়াতকে কিছুক্ষণ দেখলো রোহিত। মেয়েটা হলদে ফর্সা, মাথায় খয়েরি রঙের হিজাব জড়িয়েছে, গালে দু চারটে ব্রণ, চোখের নিচে ডার্ক সার্কেল। রোহিতের কাছে মেয়েটাকে পান্ডার মতো লাগলো। সে বল উঠল, এই এক বছরে চাকরি খোঁজ করেননি? অনেক করেছি স্যার, কিন্তু গ্রাজুয়েশন কমপ্লিট হয়নি বলে কেউ জব দিতে রাজি হয়নি। আমি রাজি হব সেটা কেন মনে হলো? রোহিতের প্রশ্নের উত্তর দিতে হায়াত ন্যানো সেকেন্ড সময়ও বোধ হয় ব্যয় করলো না। সে ঝটপট বলে ফেললো, ভালো মানুষ। আপনি ভালো মানুষ স্যার। মানুষের চেহারা দেখেই তারা কেমন তা আন্দাজ করা যায়। আপনার চেহারাতে কেমন একটা দয়াশীল ভাব আছে। রোহিত হেসে ফেললো। হায়াত বলে উঠলো, মাশাল্লাহ স্যার, আপনার হাসির মাঝে একটা পজিটিভ গন্ধ পাচ্ছি। রোহিত ভ্রু কুঁচকে বলল, জি, মানে স্যার চাকরিটা। রোহিত কিছু বলতে যাবে তখন হঠাৎ তার ফোনে একটা নোটিফিকেশন আসার শব্দ হলো। রোহিত ফোনটা হাতে নিতে দাঁড়িয়ে গেল। মুখে শুধু বলল, শিট। হায়াত বলল, এনি প্রবলেম স্যার? রোহিত বলে উঠল, পালান মিস হায়াত, তুফান আসছে। হায়াত ভ্রু কুঁচকে বলল, সরি স্যার। রোহিত তাকে তাড়া দিতে লাগলো। আরে রাখেন আপনার স্যার, পালান আপনি। পালাতে যাবে কেন স্যার? আপনি কি চান না আপনার জবটা হোক? হায়াত দাঁড়িয়ে পড়লো। চলে গেলে চাকরিটা হয়ে যাবে স্যার। হয়ে গেছে আপনার চাকরি, এবার অন্তত যান। তা না হলে চাকরিটা থাকবে না। হায়াত হতভম্ব। হয়ে গেছে চাকরি? সে খুশিতে গদগদ হয়ে বলতে লাগলো, থ্যাংক ইউ স্যার, এতগুলো ধন্যবাদ স্যার। রোহিত এবার কাঁদো কাঁদো সরে বলে উঠলো, আরে প্লিজ যান এবার। হায়াত ব্যবসাকে খেলো যেন। সে তার ব্যাগটা নিয়ে চলে যেতে লাগলো, কিন্তু শেষ রক্ষা হয়ে যেন হলো না। হায়াত দরজা খুলতে যাবে অমন সময় কেন যেন ধুম করে দরজাটা খুললো। হায়াত মাথায় হাত দিয়ে আত্মনাদ করে উঠলো, ও বাবা গো। রোহিত বলল, শিট মিস হায়াত। হায়াত মাথা ডলতে ডলতে সামনে ব্যক্তিটাকে দেখতে চাইলো, তবে ব্যক্তিটার মুখ দেখার জন্য তাকে মাথা উঁচু করতে হলো। ব্যক্তিটাকে দেখে তার মুখটা হাঁ হয়ে গেল। আপনি? রোহিত বলল, মাহিত ভাই, কুল ভাই, আমি সরি মিস হায়াতের তরফ থেকে। উনি খেয়াল করেননি। এদিকে হায়াত হতভম্ব। মনে পড়ে গেল সকালের ঘটনা। হায়াত রিক্সার জন্য অপেক্ষা করছিল। হাতে ছিল একটা আইসক্রিম, খুব মজা সহিতে খাচ্ছিল মেয়েটা। হঠাৎ কোত্থেকে যেন কুকুরের ঘেঘো শব্দ শুনতে ফরকে গেল সে। দেখলো যে একটা কালো লোমওয়ালা কুকুর হিংস্রভাবে তার দিকে দৌড়ে আছে, আর তার সাথে একটা লোক, সেও দৌড়চ্ছে। পরনে তার কালো ট্রাউজার আর কালো টি শার্ট। হাত বুঝতে পারলো না কি করা উচিত তার। সে হঠাৎ আইসক্রিম আকাশে উড়িয়ে দিল এক দৌড়। টানা অনেকক্ষণ দৌড়ানোর পর এক গম্ভীর স্বর ভেসে আসে, হে লেডি, স্টপ দেয়ার। হু আর ইউ অ্যান্ড হোয়াই আর ইউ রানিং? হাতে ব্যবসাকা খেলো। ব্রেক কষলো হঠাৎ সে। হাঁপাতে হাঁপাতে পেছনে তাকায়, দেখতে পায় সেই লোকটাকে। টি শার্ট পরায় ফোলা মাংসপেশি দৃশ্যমান তার। হায়াত হাঁপাতে হাঁপাতে বলে, মানে আপনি ওকে খেপিয়ে তুলছেন? দৌড়াচ্ছেন কেন? মাথায় সমস্যা? মানবটির তিক্ত স্বর শুনে হতবিম্বল হলো আয়াত। সে হাঁপাতে হাঁপাতেই বলল, দেখুন মশাই, সাদে কেউ দৌড়ায় না। এই কুত্তা আমার দিকে তেড়ে আসছিল বিদায় তো আমি। মাহিদের চোখ মুখ জুড়ে বিরক্তির রাজ। সে শুধু বলল, আমার যা শেষ করছিলাম। আর হোয়াট ইজ কুত্তা? অলিভার, হিজ নেম ইজ অলিভার। হায়াত ভাবলেশন ভাবে বলল, কুত্তা তো কুত্তে, নাম রাখলে তো আর মানুষ হয়ে যাবে না। আর কুত্তার সাথে কে রেস করে ভাই? আপনি কি পাবনার পাগলাগার থেকে পালিয়েছেন নাকি? মায়েদের চল শক্ত হলো। হঠাৎ সেই মুহূর্তে ওখানে একটা কালো রঙের গাড়ি এসে থামলো। মায়ের কিছু বলতে গিয়ে বলল না, দাঁতে দাঁত চেপে বলে উঠলো, ননসেন্স। এরপরে অলিভারকে নিয়ে গাড়িটাতে উঠে বসলো। হায়াত হাঁ হয়ে গেল। ননসেন্স? টানা 1 মাইল হবে হয়তো পেছারি দাঁড়িয়েছে। 1 মাইল দৌড়ানোর পর লোকটা তাকে বলল সে কুকুরের সাথে দৌড় প্রতিযোগিতা করছিল। কুকুরের সাথে কোনো স্বাভাবিক মানুষ দৌড় প্রতিযোগিতা করে? আবার অন্য কেস ননসেন্স বলে। হায়াত আশেপাশে কিছু খুঁজলো, পেয়েও গেল। আল্লাহু আকবার বলে মাঝারি সাইজের ইটটা ছুঁড়ে মারলো। গাড়িটা ইশার দিয়ে কিছু দূর যেতে কাঁচ ভাঙার শব্দ কানে গেল। গাড়িটা সঙ্গে সঙ্গে থেমে গেল। মায়ের চট জলদি গাড়ি থেকে নামলো। হায়াতের ভাগ্য ভালো, একটা রিক্সা পেয়েছিল তখন। মায়ের পেছনে তাকাতে দেখলো হায়াত তাকে বুড়ো আঙুল দেখে একটা রিক্সা করে চলে যাচ্ছে। রাগে হাত মুষ্টিবদ্ধ হলো তার। অলিভার জোরে ঘেউ ঘেউ করে উঠলো। ঘেউ ঘেউ শব্দ কানে আসছে। হায়াত ভাবনা থেকে বেরিয়ে আসলো। জোরে ঘেউ ঘেউ করছে মাহিদের পাশের কুকুরটা, যাকে এতক্ষণ হায়াত খেয়ালই করেনি। ঘেউ ঘেউ করতে সেই ভয়ে লাফিয়ে উঠলো। ও মা গো। রোহিত বলল, তোমরা কি পূর্ব পরিচিত? বলিষ্ঠ মানব পাত্তার ঝোরঝোরা নেড়ে গম্ভীর স্বরে বলল, কোনো ইডিয়টের সাথে মাহিদ মাহতাব চৌধুরীর পূর্ব পরিচয় থাকবে? হাউ ক্রেজি ইউ আর। রোহিত বলল, পূর্ব পরিচিত না হলে জানলে কি করে ও ইডিয়েট? হায়াত ভরকে তাকালো রোহিতের দিকে। সে বল, আমি ইডিয়েট? মাহিদ কিছু বলার আগে পাশে কুকুরটা ঘেউ করে উঠলো। মাহিদের ঠোঁটের কোণ বেঁকে গেল। হাতের মনে হলো কুকুরটা তার কথা শুনে এমন করলো, মানে কুকুরটা তাকে অপমান করছে। যেমন মালিক তেমন কুকুর। হায়াত বলে উঠলো, আপনি আপনার এই কুত্তা নিয়ে অফিসে কি করছেন?
আপনার মতো লোককে জব দিয়েছে কে? রোহিত স্যারের মতো মানুষের তো দেওয়ার কথা না। যেমন আপনি বেয়াদব তেমন আপনার কুত্তাটাও। কুকুরটা হঠাৎ কেউ কেউ করে হায়াতের দিকে তেড়ে যেতে নিল। হায়াত ওরে বাবা বলে রোহিতের পিছনে গিয়ে লুকালো। রোহিত জিভ কাটলো। তাকে কি বলেছে মেয়েটা? দ্বিতীয়বার বলছি, অলিভার, হিজ নেম ইজ অলিভার। মায়ের থমথমে স্বরে বলল কথাটা। যার লিভারে হোক, সরান কুত্তাটাকে। অলরেডি সকালে 1 মাইল দৌড়ানি দিছে আমাকে। রোহিত অবাক হয়ে বলল, কি? কুকুরটা এদিকে ঘেউ ঘেউ করেই যাচ্ছে। হায়াতের দিকে হিংস্র দৃষ্টি নিক্ষেপ করে রয়েছে সে, যেন মায়েদের হাতে থাকা লাল ফিতাটা যেটা তার গলার সাথে আটকানো, সেটা ছাড়লে সে হায়াতের উপর হামলে পড়বে। স্যার, বাচ্চার না আমাকে। রোহিতের পেছন থেকে অসহায় স্বরে হায়াত বলল। রোহিতের মায়েদের দিকে তাকিয়ে অসহায় স্বরে বলল, প্লিজ। হায়াত পেছন থেকে বলে উঠলো, আপনি প্লিজ বলছেন কেন স্যার? একে আর এই কুত্তাটাকে দারোয়ান ডেকে বের করে দিলেই তো হয়। আপনি লজ্জা পেলে আমাকে বলুন স্যার, আমি কে? শাট আপ মিস হায়াত, কাকে কি বলছেন আপনি? আপনি জানেন ইনি কে? হায়াত বলল, একটা বেয়াদব কুত্তার একটা বেয়াদব মালিক। রোহিত চোখ রাঙিয়ে হায়াতের দিকে তাকালো, মনে মনে বলল, চুপ কর মা, তা না হলে চাকরি তো দূর, চরকাও পাবে না এই কোম্পানি। রোহিত বলল, আপনি এখন যান। মিস হায়াত, আপনি অতিরিক্ত বাক্য ব্যয় করেন। আপনি জানেন আদৌ উনি কে? হায়াতের মুখটা চুপসে গেল। তার দিনটাই খারাপ আজকে। কে এই ব্যক্তি? কে? এখন এটা না আবার শুনতে হয় যে ইনি এই কোম্পানির সিইও। এই কোম্পানির সিইও উনি, 50% মালিক ইনি, মাহিত মাহাতুব চৌধুরী। তখনই দেখা গেল মাহিতকে বড় চেয়ারটাতে বসতে। হায়াত হা হয়ে গেল যেন। এটারই বাকি ছিল। ইডিয়েটটাকে এখনই বের করে রোহিত। আই ডোন্ট ওয়ান্না সি হার এনিমোর। রোহিত কপাল চপড়ালো, নিজের পায়ে নিজে কুড়াল মারলো মেয়েটা। রোহিত অসহায় দৃষ্টিতে তাকালো হায়াতের পানে। হায়াতের পায়ের নিচে মাটি সরে গেল। এই চাকরিটা হলো না, এখন কি হবে? তবে একটা ব্যাপার, হায়াতে অনেক রাগ লাগছে। এই লোকটা কথায় কথায় তাকে ইডিয়েট বলছে কেন? চাকরি দিবি না ভালো কথা, এভাবে অপমান করবি কেন? চাকরি তো আর হবে না। তাই হায়াত রেগে বলে উঠলো, লাগতো না তোর চাকরি? গু খা তুই তোর কোম্পানি নিয়ে। বাংলাদেশে অভাব আছে চাকরির। আর তুই ইডিয়েট, তোর কুত্তা ইডিয়েট, শালা বেয়াদব। রোহিত মুখে হাত দিয়ে ফেললো তৎক্ষণাৎ। হায়াত রেগে চলে যাওয়ার আগে পেছন করে ভেঙালো তাকে। মায়েদের আগে চল শক্ত হয়ে গেল। তার সামনে কথা বলতে গেলে যেখানে মানুষের হাঁটু কাঁপে, সেখানে এই এক লত্তি মেয়ে তাকে এসব কথা শোনালো। মায়ের হঠাৎ বলে উঠলো, অলিভার গো। হকচকে গেল হায়াত। এদিকে অলিভারকে বলতে দেরি, তার দৌড় দিতে দেরি হয়নি। হায়াত ভয়ে তখন ধাম করে দরজাটা বন্ধ করে দিল। ওপাশ থেকে ঠাস করে একটা আওয়াজ এলো। অলিভার জোরে দৌড় দিয়েছিল, ব্রেক কষতে পারেনি বোধহয়। হায়াতের মনে হল এই প্রথম বয়সে একটা উচিত কাজ করেছে। তবে এখন তার পালানো উচিত। হায়াত আল্লাহর নাম নিয়ে দৌড় দিল। পেছন থেকে কে যেন চেঁচিয়ে উঠল, স্টপ ফাকিং বিচ। আমার অলিভারের কিছু হলে জ্যান্ত পুঁতে ফেলবো তোকে। অফিসে সবাই দাঁড়িয়ে পড়েছে। কি হচ্ছে কেউ বুঝতে পারছে না। তবে ভালো কিছু যে হচ্ছে না বা ভবিষ্যতে হবে না, তা তারা বেশ ভালোই বুঝলো। হাত জোরে বলে উঠলো, গুখা। সবাই হা হয়ে গেল এহেন কথা শুনে। মায়ের চোখ খিচে ফেললো। কি জঘন্য শব্দ! হয়নি চাকরিটা। হাত কথা বলে ধপ করে বিছানায় শুয়ে পড়লো। মুনমুন দুটো কফি কাপ নিয়ে এসে বিছানায় বসে বলল, জানা কথা। কিছুক্ষণ নীরব রইল দুজনই। মুনমুন বলল, এটা তো ড্রামা বা গল্প না হায়াত, যে গ্রাজুয়েশন কমপ্লিট না হওয়ার পরও তোকে কেউ চাকরি দিবে। বাস্তবে এসব হয় না। হয়েছিল, চাকরিটা হয়েছিল। হায়াত উঠে বসলো। মুনমুন কপাল কুঁচকে বলল, মানে? হায়াত ফোঁস করে শ্বাস ছাড়লো। এরপর একের পর এক ঘটনা সহ বলল তাকে। মুনমুন হতবাক, হা করে কিছুক্ষণ তাকিয়ে রইল সে হায়াতের দিকে। হায়াত এদিকে হিজাবটা খুলে বিছানায় ছুঁড়ে মেরে বলল, পুরা কপাল না আমার, তাই বলে নিজেকে ডিভোর্সি বানিয়ে ফেলবে? আর 1 বছর ধরে আছে সেখানে। মুনমুন হঠাৎই ঘর কাঁপিয়ে হাসতে আরম্ভ করলো। হায়াত অবাক হলো না এতে। সে টান মেরে মুনমুনের অপর হাত থেকে কফির কাপটা নিয়ে চুমুক বসালো। মুনমুন হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে বিছানায়। হায়াত বলল, অসভ্য কুকুর একটা। কুকুরটা জন্যে আজ আমার চাকরিটা হয়েও হলো না। হায়াত হঠাৎ ফুফিয়ে কেঁদে উঠল। মুনমুনে হাসি থেমে গেল। হকচকে গেল মেয়েটা। মুনমুন বলল, কি হলো তোর? হায়াত কান্নারত স্বরে বলল, আমার ফালতু রাগের জন্য হয়েছে এটা। কেন আমি একটু শান্ত থাকতে পারি না মুন? কেন তখন ইটটা মারতে গেলাম? চুপচাপ চলে এলি তো পারতাম। বারবার ভুলে যাই যে এটা কোনো মুভি নয়, এটা বাস্তব। এখন কি হবে আমার? মুনমুন কফির কাপটা পাশে টেবিলে রেখে ওকে জড়িয়ে ধরলো। বলল, আমি কি মরে গেছি? আর কত মুন? আর কতদিন চালাবি তুই আমাকে? তুইও তো স্টুডেন্ট। মুনমুন বলে উঠলো, সো হোয়াট? আর তাছাড়া তুই এমনভাবে বলছিস যেন 2-3 বছর হয়ে গেছে তুই এখানে আছিস। আর থাকলি বাকি, আমাদের তো বেশ চলে যাচ্ছে। হয়তো ওর থেকে নিজেকে ছাড়ে ওর দিকে ফোলা ফোলা নয়নে তাকালো। মুনমুন ওর গালে হাত থেকে বলল, কত কত গ্রাজুয়েশন কমপ্লিট করা মানুষই তো চাকরি পায় না। আর তুই তো মন খারাপ করিস না। আল্লাহ যা করে ভালোর জন্য করে। নিশ্চয় এই চাকরিটা হলে তোর ভালো হতো না, তাই হয়তো আল্লাহ তো চাকরিটা হয়েও আবার কেড়ে নিয়েছে। হায়াত কিছু বলল না। মুনমুন বলল, যা ফ্রেশ হয়ে নে, আজকে বাইরে লাঞ্চ করবো বরং।
হায়াত কিছু একটা বলতে নিল, মুনমুন বুঝতে পারলো হায়াত কি বলতে চাইছে, তাই সে আগে বলল, টাকা আছে, একটা টিউশনে বেতন পেয়েছি আজ হাতে, আজ খুব ঘুরবো দুজন। ওকে যা যা। মুনমুন কথাটা বলে উঠে যেতে নিলে হায়াত বলল, তোর মতো বান্ধবী সবার হোক মুন। মুনমুন পেছনে ঘুরে বলল, তোর মুখে নিজের সুনাম শুনে পাত চলে আসলো, আর সুনাম করিস না রে, ইস ছি। মুনমুন জোরে জোরে হাসতে লাগলো। হায়াত হেসে ফেললো। মুনমুন তার স্কুল লাইফের ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড বলা চলে। মেয়েটাকে হায়াত যত দেখে অবাক হয়। মেয়েটা একদম পারফেক্ট সব দিক থেকেই, যেমন দেখতে তেমন পড়াশোনায়, আবার রান্নার হাতও অনেক ভালো। আর মন মানসিকতার কথা আর কি বলবো। এই যে হায়াত আজ 1 মাস হলো ওর এখানে আছে, মেয়েটা বিরক্তির ব পর্যন্ত প্রকাশ করেনি। আল্লাহ যাকে দেয় মন ভরে দেয়। হায়াত দীর্ঘশ্বাস ফেললো। ভাইয়া কুল না, শাট আপ। মায়েদের এক ধমকে রোহিত চুপ হয়ে গেল। কোন সাহসে তুই ওই মেয়ের জন্য চাকরির কথা বলিস আমাকে? কলিজা বড় হয়ে গেছে। রোহিত বলল, মানছি মেয়েটা গদ্দপ, কিন্তু মেয়েটা বড় অসহায়, ইমোশন দিয়ে বিজনেস চলে না। আর ও আমাকে কি কি বলেছে তার একটা শব্দ আমি ভুলিনি। অফিসে সবার সামনে আমাকে অপমান করেছে ও। আমার অলিভার ওর জন্য আঘাত পেয়েছে। ওকে খুন করতে পারলে শান্তি হতো আমার, এই না। দেন শাট আপ। রোহিতের ফোঁস করে শ্বাস ছাড়লো। মনে খানিকটা সাহস সঞ্চয় করে সে বলল, কোম্পানি 50% তো আমার, তাই না ভাইয়া? মায়ের ল্যাপটপ থেকে চোখ সরে রোহিতের দিকে তাকায়। রোহিত ওই চাহনি দেখে বলে উঠল, সো হোয়াট, আমি বিজনেস বুঝি নাকি? আমি তো মাথা মোটা। তো তুমি থাক আমি বরং আজ যাই। রোহিত দূরে দূরে বুক নিয়ে চলে যেতে নিল। মায়ের কি ভেবে হঠাৎ বলে উঠলো, আগামীকাল আসতে বল মেয়েটাকে। রোহিত ভরকে পেছনে তাকালো। না না থাক, আমি ওর অন্য একটা ব্যবস্থা করে দিব বরং। আগামীকাল ঠিক সকাল 10টায়, 1 মিনিটও লেট যেন না হয়। রোহিত কিছু বলতে নিলে মাহিত বলল, গেট আউট। রোহিত কিছু বলার জন্য মুখ খুললো, তা বন্ধ করে ফেললো। চলে যেতে নিলে মাহিত আবার পেছন থেকে বলে উঠলো, এটাই লাস্ট। এরপর আর এমন কোনো অযোগ্য কাউকে চাকরি দেওয়ার কথা বললে তো জিপে টেনে ছিঁড়ে অলিভারকে খাওয়াবো। ব্যাপারটা কল্পনা করে রোহিতের ভেতর কেঁপে উঠলো। এমন শুকনো ঢোক গিলে চলে গেল ছেলেটা। রোহিত চলে যেতে মায়ের ল্যাপটপ থেকে চোখ সরে তার যাওয়ার পথে তাকালো। এরপর পাশে অলিভারের দিকে তাকালো। তারপর কি ভেবে বাঁকা এসে বলল, ডু ইউ ওয়ান্ট এ মেট অলিভার? কুকুরটা ঘেউ করে উঠলো। মায়ের তার মাথা হাত বলে হাসলো। আকাশ মেঘাচ্ছন্ন, হালকা ঠান্ডা বাতাস বইছে। হায়াত একটা বেঞ্চে অসহায়ের মতো বসে রয়েছে। তার এখানে বসে থেকে অবশ্য কারণ আছে। তাকে রোহিত ডেকেছে এখানে। সে আসতো না, কিন্তু তার চাকরিটা খুব দরকার। মুনমুনও বলল যেতে, তাই তার আর বাইরে লাঞ্চ করলো না আজ। কিন্তু কথা হচ্ছে, এত কিছুর পরও কিভাবে কি প্রতিশোধ নিতে বোধহয় চাকরিটা দিবে। এরপর হায়াতকে অত্যাচার করবে অনেকগুলো কাজ দিয়ে। কি ভেবেছে উল্লুকটা? হায়াত ড্রামা মুভি দেখে না বুঝি? হ্যালো মিস হায়াত। হায়াতের ভাবনা ছেদ ঘটলো রোহিতের কথায়। হায়াত দাঁড়িয়ে সালাম দিল তাকে। রোহিত মুচকে এসে সালামের জবাব দিল। এরপর নিজে বসে তাকে বসতে ইশারা করলো। হায়াত দূরত্ব বজায় রেখে বসলো। কাজ তো সেরে ফেলেছেন মিস হায়াত। হায়াত বুক কুঁচকে বলল, মানে? আপনার চাকরি হয়ে গেছে? ও, কিসের চাকরি সেটা জানবেন না? হায়াত বলল, পিয়ার নিশ্চয়ই। রোহিত অবাক হয়ে বলল, আপনি জানলেন কেমন করে? হায়াত ফোঁস করে শ্বাস ছাড়লো। হায়াত বলল, দুঃখিত স্যার, আমার লাগবে না এই চাকরি। আমি বেকারই ভালো আছি। বেতন 3 লক্ষ টাকা মিস হায়াত। হায়াত এক ভ্রু উঁচু করে তাকালো রোহিতের দিকে। রোহিত উপর নিচ মাথা দুলালো। হায়াত বলল, 10 লক্ষ হলে ভেবে দেখতাম। সরি, আপনি আসতে পারে। রোহিত হা হয়ে গেল। এরপর বলল, আচ্ছা ওয়েট, ভাইয়ের সাথে কথা বলে দেখি। হায়াত কিছু একটা ভেবে বসে রইল। রোহিত একটু দূরে গিয়ে কল করলো। 10 সেকেন্ডও লাগলো না বোধহয় রোহিতে ফিরে আসতে। ভাই রাজি আছে মিস হায়াত, কাল দেখা হচ্ছে তাহলে। হায়াত বোকা বনে গেল। সে কি একটা ভেবে বলে উঠলো, আমার অগ্রিম চাই এই মাসের বেতন। হায়াত উপর নিচ মাথা চাকালো। রোহিত বলল, আচ্ছা কালকে আসো, দিয়ে দেওয়া হবে। রোহিত চলে গেল। হায়াত দীর্ঘশ্বাস ছাড়লো। লোকটাকে এত কথা শুনিয়েছে, আবার তার জানকে প্রিয় কুকুর তার জন্য আঘাত পেয়েছে। সে কি তাকে ছাড়বে? পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট না, দেখা যাবে কুত্তা হাগলেও তাকে ডাকবে। কত ভাবে যে তাকে হেনস্থা করবে লোকটা। সো মাচ ভয়ঙ্কর। নেহাতে সে মাইকে চিপায় পড়ছে। তা না হলে ধার ধারতো নাকি সে এই লোকের? হায়াত ফোঁস করে শ্বাস ছাড়লো। হঠাৎ জড়ো হওয়া শুরু হলো। হায়াত মুচকে আসলো। এই আবহাওয়াটা তার ভালো লাগে অনেক। হায়াত জোরে একটা শ্বাস নিল। মেয়েটা নিজেকে সিনেমা নায়িকা মনে করেছিল বোধহয়, কিন্তু এটা যে সিনেমা নয়। সে শ্বাস নেওয়ার সাথে সাথে ধুলো সব নাকে ঢুকলো তার। টানা অনেকগুলো হাঁচি দিল মেয়েটা। নিজের কাজে বিরক্ত হলো বেশ। আসলে ননসেন্স হাঁচি। জোরে একটা হাঁচি দিল হায়াত। এরপর ধুর বলে হাঁটা আরম্ভ করলো। এখন বাড়ি গেলে শান্তি। ধুলি জ্বর উঠেছে। হায়াতের চোখে কিছু যেতেই সে চোখ খিচে ফেললো, কিন্তু হাঁটা থামায়নি। না দেখে হাঁটছিল সে। কিছু একটার সাথে দরম করে বাড়ি খেয়ে এরপর হাঁটা থামলো তার। হায়াত আত্মনাদ করে উঠলো, উফ। সেই মুহূর্তে বৃষ্টি আরম্ভ হয়ে গেল। হায়াত বিরক্তিতে সূচক শব্দ চোখ করলো, দূর ব্যাং। এরপর আবায়াটা হালকা উঁচু করে দিল এক দূর। সে রাস্তার মাঝখানে গিয়ে আবার চিতং পটাং হয়ে পড়েছে। আশেপাশে তাকে দেখলো একটা বা যে কেউ দেখেছে নাকি, না দেখেনি। তাই সে উঠে আবার দৌড় দিল।
10 লাখ? লাইক সিরিয়াসলি? হায়াত উপর নিচ মাথা চাকালো। কোমরে গরম পানি ব্যাগ তার। মুনমুন হাঁ করে তাকিয়ে রইল তার দিকে। হায়াত বলল, 1 মাস করেই জবটা ছেড়ে দিব। 10 লাখই দরকার আমার, ঋণটা শোধ হলে বেঁচে যাই। মুনমুন বলল, ভাই কিভাবে কি? বেশি কিছু না, কুত্তার গু পরিষ্কার করাবে হয়তো, আর অত্যাধিক অপমান তো আছেই। মুনমুন বলল, ভাই আমিও চাই এমন একটা জব, অপমান করেন আর যে মানেই করেন। 10 লাখ? 10 লাখ ভাই, এটাই তো কত, ভাব একটা বার। তুই 10 আর আমি 10, 20 লাখ। আমরা কত কিছু কিনতে পারবো ভাই, যখন যা মন চাই করতে পারবো। বাবা মায়ের পকেট মানির আশায় থাকা লাগবে না আর। মাথা নষ্ট ভাই, আমি ভেবে পাগল হয়ে যাচ্ছি। হায়াতের যেন কল্পনা সমুদ্রে ডুবে গেল। দুজন হাঁ হয়ে উদ্ভট সব কল্পনা করতে লাগলো। পরক্ষণে হায়াত মুনমুনের দিকে তাকালো। মুনমুন ঘন ঘন পল্লব ঝাপটালো। হায়াতও ওর দিকে তাকিয়ে রইল। মিনিট খানেক পর, স্যার, স্যার, আমার হাজবেন্ড 2 বছর আগে মারা গেছে স্যার। আমার একটা চাকরি খুব দরকার স্যার। হেসকে তুলে কাঁদে মুনমুন। হায়াত মুখ চেপে হাসি আটকায়। ফোনের ওপাশ থেকে রোহিত বলল, আরে আরে কাঁদবেন না প্লিজ, আপনি আমার নম্বর পেলেন কোথা থেকে? মুনমুন জোরে জোরে কাঁদে। রোহিত বলল, আরে কি জ্বালা। আচ্ছা আপনি কালকে আসুন, আপনার সাথে সরাসরি কথা বলে। আচ্ছা স্যার, ধন্যবাদ। মুনমুন কল কেটে দিল, রোহিতকে আর কিছু বলতে না দিয়ে। রোহিত হকচকিত হয়, কিন্তু পরপরই হতাশা শ্বাস ফেলে। মনে হচ্ছে যেন সে বিধবা ভাতা দেয়। উফ, পরক্ষণে তার মায়েদের বলা কথাটা মনে পড়ে গেল। ও আল্লাহ, এটা কি করলো সে? হায় হায়, মায়ের যদি জানে। রোহিত বড্ড বিরক্ত হলে নিজের কাজে, কেন যে সে না কথাটা বলতে পারে না। এখন কি হবে? একটা শুকনো ঢোক গিল সে। এদিকে মুনমুন কল কেটে হাসিতে ফেটে পড়লো, সাথে হায়াত। দুজনের একজনের পরে পরিণতির কথা চিন্তা করলো না। তারা কল্পনা করে খুশিতে আত্মহারা। আজ সূর্য মেঘের আড়ালে লুকিয়ে। আকাশে মেঘের ভেলা বেশি বেড়াচ্ছে। গতকাল সারা রাত বৃষ্টি পড়েছে। আজও আবহাওয়াটা সুবিধার বলে মনে হচ্ছে না। হায়াত কালো রঙের একটা আবায় পরে হিজাব বাঁধছে। মুনমুন তৈরি হয়ে গেছে। সারা রাত শুধু 10 লাখ টাকার কথা ভেবে গেছে মেয়েটা। এক্সাইটমেন্টে ঘুমায়নি বললে চলে। রেডি হয়ে গেছে তাই তাড়াতাড়ি। সে একটা কালো রঙের আবায় আর হিজাব পরেছে। হায়াত তৈরি হতে ঘড়ির দিকে তাকালো। 9টা বাজে মাত্র। তবে হায়াত একটু আগে বের হওয়ার কথাই ভেবেছে। 1 সেকেন্ড লেটও সে আজ করতে চায় না। 2 বান্ধবী চা আর বিস্কুট খেয়ে ফ্ল্যাট থেকে বেরিয়ে পড়লো। এই বৃষ্টির সময় রিক্সা পাওয়াটা যেন দায়। হায়াত বিরক্ত হলো। হায়াত ঘড়ির দিকে তাকালো সে। 9টা 30 বাজে। মুনমুন বলল, সব রিক্সা গেল কই? হায়াত বলল, হেঁটেই চল, লেট করা যাবে না কোনো মতেই। হঠাৎ তখন একটা রিক্সা আসতে দেখা গেল। ওরা যেন আশার আলো পেল। তবে রিক্সাওয়ালা অতিরিক্ত ভাড়া চাইছে। হায়াত বলল, 60 টাকার ভাড়া 100 চাওয়ার কি মানে মামা? দেন আফা, আজকে এমনি আবহাওয়া ভালো না, বৃষ্টির মধ্যে রিক্সা চালাইতে কষ্ট হয়। হায়াত বলল, এত কষ্ট হলে আপনি নামেন, আমি রিক্সা চালাই। মুনমুন বলল, মামা 80 টাকা দিব, চলেন। না আফা। হায়াত হাত ঘড়ির দিকে তাকালো। 9টা 45। বিরক্ত নিয়ে বলল, নেহাতে লেট হচ্ছে, তা না হলে মোটেও যেতাম না। উঠ মুন। মুনমুন ফুস করে শ্বাস ছেড়ে উঠে বসলো। তা ঠিক 10টা বাজার 5 মিনিট আগে পৌঁছালো। হায়াত বলল, তুই আমার পরে ঢুকবি আর একটু ইমোশনাল নাটক করিস তাহলেই হবে। আরে নো টেনশন বেব, ফাটিয়ে অভিনয় করবো। 10 লাখ টাকা বলে কথা। হায়াত বলল, নিজে ফেটে যাস না আবার। আরে না না। হায়াত আল্লাহর নাম নিয়ে ভেতরে গেল। লিফটে উঠে আটে চাপলো হায়াত। বুকের ভেতর কেমন ধুকপুক ধুকপুক করছে তার। এদিকে বাইরে বৃষ্টি শুরু হয়ে যাওয়ায় মুনমুন ভেতরে গিয়ে দাঁড়ায়। আর সেই মুহূর্তে একটা কালো রঙের গাড়ি প্রবেশ করে। মুনমুন তাকালো গাড়িটার দিকে। গাড়ির দরজা খুলতে বেরিয়ে এলো একটা কালো রঙের লোমওয়ালা কুকুর। মুনমুনের বেশি সময় লাগলো না অলিভারকে চিনতে। হায়াতের দেহ বিবরণের সাথে মিলে গিয়েছে। পরপরই কালো স্যুট পরা একটা লোক নামলো। মুনমুন বুঝতে পারলো এটা হয়তো মাহিত মাহতুব চৌধুরী। লোকটার চেহারা জুড়ে কেমন একটা গাম্ভীর্য ভাব। পরপরই আরো একটা গাড়ি এসে থামলো। মুনমুন সেদিকে খেয়াল করলো। এবার গাড়িটা থেকে আরেকজন কালো স্যুট পরা লোক নামলো। এটা যে রোহিত। মুনমুনের মস্তিষ্ক খুব সহজে ক্যাচ করে ফেললো সেটা। অলিভার মুনমুনকে দেখে কেউ কেউ করে উঠলো। মায়ের ঘাড় বাঁকা করে তাকালো তার দিকে। মুনমুন একটু ভরকে যায়। রোহিত ফোনে কি যেন দেখছে। সে এখনো মুনমুনকে খেয়াল করেনি। মায়ের বরফ শীতল কণ্ঠে বলে উঠলো, হু আর ইউ? মনমনের ভেতরটা কেমন যেন করে উঠলো। শটটা শুনে কেমন যেন ভয় ভয় লাগছে তার। সে কোনো মতে বলল, রোহিত স্যার ডেকেছেন। রোহিত নিজের নাম শুনে কপাল কুঁচকায়। তৎক্ষণাৎ মনে পড়ে যায় গতকালকে মেয়েটার কথা। ফোন থেকে চোখ সরায় সে। কিছু বলতে যাবে, কিন্তু বলতে গিয়ে যেন আটকে গেল ছেলেটা। হা করে তাকিয়ে রইল সামনে রমণীটির দিকে। মনে শুধু একটা প্রশ্নই আসলো তার, এত সুন্দর একটা মেয়ের জামাই নেই। আরে কি কষ্ট হয়েছি। রোহিত রোহিত এখনো ঘুরে রয়েছে যেন। সে আনমনি বলল, আমার বউ। মাইদ বলল, হোয়াট? মুনমুন ভেবাচাকে খেলো। পরক্ষণে মাইদ এক ভ্রু উঁচু করে বলল, বাই এনি চান্স ও কি জবের জন্য? রোহিত হুশে আসতে বুঝলো কি বলেছে সে, কিন্তু ঘটনা সামলাতে বলল, না 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 না, আমার গার্লফ্রেন্ড।
তোমার সাথে পরিচয় করাতে আসতে বলেছিলাম। কেমন সুন্দর না? রোহিত মেয়েকে হাসে, কথাটা বলে। মায়েদের কপাল ভাঁজ পড়লো। মুনমুন কিছু বলতে নিলে রোহিত বলল, আরে যান, আমি কথা বলছি তো। মায়েদের হঠাৎ ঠোঁটের কোণ বেঁকে গেল। বলল, ভালো, সন্ধ্যা একটা রেস্টুরেন্টে নিয়ে আয়, কথা হবে তখন। কথাটা বলে লিফটে উঠলো সে। লিফটের দরজা বন্ধ হতে রোহিত স্বস্তির শ্বাস ছাড়লো। মুনমুনের দিকে তাকাতে দেখলো সে ফেলফেল করে তার দিকে তাকিয়ে আছে। রোহিত তার দাঁত কপাটে বন্ধ করলো। সে কিছু বলতে যাবে তার আগে মুনমুন ভ্যা ভ্যা করে কাঁদতে লাগলো। স্যার, স্যার গো, অবিচার করবেন না স্যার। 10 লাখ, আমার চাকরিটা খুব দরকার স্যার। আমি বিধবা মানুষ, বাপের বাড়ি থেকে বের করে দিয়েছে। শ্বশুরের লোকও ভালো না। এহ এহ রোহিত বিচলিত হয়ে বলল, আরে আরে কাঁদবেন না প্লিজ। আরে মুনমুন বলল, এই চাকরিটা না হলে আমি আমার স্বামীর কাছে চলে যাব স্যার। এই না, কিসব বাজে কথা বলছেন মিস। মুনমুন কান্নার মাঝে বলল, মুনমুন, মুনমুন, নাইস নেম। আচ্ছা যাই হোক মিস মুনমুন, আপনি কাঁদবেন না প্লিজ, আমি দেখছি কি করা যায়। মুনমুন আগের চেয়ে জোরে জোরে কাঁদতে লাগলো। রোহিত বুঝতে পারছে না কি করবে। সে কিছু একটা ভেবে বলল, আচ্ছা আপনি আবার পিএ হিসেবে জয়েন করেন আপাতত। মুনমুন হঠাৎই কান্না বাদ দিয়ে ঠোঁটে এক ঝলক হাসি নিয়ে বলল, সত্যি স্যার, আমি রাজি, আজকে থেকে জয়েন করি। চলুন স্যার চলুন। রোহিত হতভম্ব হয়ে গেল। সে বলল, আপনি সত্যি বিধবা? মুনমুন এটা শুনে আবার কাঁদতে লাগলো। রোহিত বলে উঠলো, আচ্ছা আচ্ছা থাক চলুন। মুনমুন বিশ্বজয়ের হাসি দিল। হায়াত মায়েদের কেবিনের সামনে দাঁড়িয়ে। মায়ের ডেকেছে তাকে, রীতিস্পষ্ট অস্বাভাবিক তার। অবশ্যই সবাই কেমন করে যেন তাকে দেখছে। হায়াত একটা শুকনো ঢোক গিলে দরজায় নক করলো। মে কাম ইন স্যার? নো। ভেতর থেকে কর্কশ স্বরে বলল মাহিদ। হায়াত আস্তে করে বলল, আলহামদুলিল্লাহ। মাহিদ কি শুনে ফেললো সেটা? নাও কামিন। হায়াতের খুশি বাতিটা ধপ করে নিভে গেল। ভেতরে প্রবেশ করলো সে। তাকে দেখে অলিভার ঘেউ ঘেউ করে উঠলো। হায়াত একটা শুকনো ঢোক গিল। মায়ের ল্যাপটপ থেকে দৃষ্টি সরিয়ে তার দিকে তাকালো। হায়াত নিচের দিকে তাকিয়ে। অলিভারের এক একটা শব্দে তার ভেতর কেঁপে উঠছে। মায়ের পুনরায় ল্যাপটপে মনোযোগ দেয়। মেয়েটাকে দেখলে তার ইচ্ছা করছে গলা টিপে ধরতে। মায়ের হঠাৎ কাউকে কল করলো। এরপরই মেয়ে কামিন কামিন। হায়াত পেছনে তাকালো। জিন্স আর টপ সরা এক সুন্দরী মেয়ে প্রবেশ করলো। ইয়েস স্যার, মিস লুনা। এই মেয়েটা আজ থেকে আপনার পিএ। যা যা ফর্মালিটিস আছে মিটিয়ে নিন। হায়াত অবাকই হলো। এর পিএ না? সিরিয়াসলি? হায়াত যেন শান্তি পেল একটু। লুনা হায়াতকে নিচ থেকে উপর পরখ করলো। এরপর কেমন মুখ কুচকে বলল, এই মেয়ে। মায়ের এক ঝলক তাকালো শুধু। লুনা মেয়েকে এসে বলল, আচ্ছা স্যার। মায়ের একটা পেপার দিয়ে বলল, এই পেপারটা তো সাইন করাবেন। হায়াত একটু উকুঝুঁকি মেরে পেপারটা দেখার চেষ্টা করলো। কিছু না দেখতে পেয়ে বলল, এটা কিসের পেপার? 10 লাখ টাকা অগ্রিম কিসের বসায় দিব আপনাকে? মুখের কথায়। মায়েদের কথা শুনে হায়াত ভাবলো আসলেই তো। লুনা হায়াতকে বলল, চলো আমার সাথে। মাহিত বলল, এখানে সাইন করার। লুনা কথা মতো তাই করলো। নিজের ডেস্ক থেকে কাগজপত্র নিয়ে এলো। হায়াতের হাতে কাগজগুলো দিতে হায়াত একের পর এক পড়তে লাগলো। মাহিত হঠাৎ জোরে বলে উঠলো, ফার্স্ট সাইন করার। ভয়ে চমকে উঠলো দুজনে। এই মেয়ে, দ্রুত কর। আর এত পড়ার কি আছে? জবে বা বিয়ের কাগজ তো নয় এসব। হায়াত আর পড়লো না। প্রথম যে কয়েকটা পড়েছে ঠিকই আছে, কিন্তু মায়ের যেটা দিল ওটা একটু পরে নেওয়া উচিত না? আমি 3 পর্যন্ত কাউন্ট করব, এর মধ্যে সাইন করতে না পারলে বেড়ে যেতে বলুন মিস লুনা। আমার কাছে সময়ের অনেক ভ্যালু রয়েছে। লুনা এবার বিরক্ত হয়ে বলল, একটা সাইন করতে এতক্ষণ লাগে? হায়াত আর পাস না ভেবে দ্রুত সাইন করে ফেললো আল্লাহর নামে। লুনা কাগজগুলো মায়েদের কাছে দিল এনে। মায়ের একের পর এক চেক করলো। তার ঠোঁটের কোণে একটা হাসি ফুটে উঠলো। পরপরই কর্কশ স্বরে বলল, নাও লিভ। হায়াত বলল, টাকাটা কখন দিবেন? মিস লুনা আপনি আসতে পারেন। লুনা কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে চলে গেল। মায়ের ল্যাপটপের দিকে তাকাতে প্রশ্ন ছিল, কিসের টাকা? হায়াত কপাল কুঁচকায় বলে, অগ্রিম 10 লাখ টাকা। মায়ের কেমন করে যে হাসলো। আপনি না বিনা বেতনে চাকরি করবেন বলে সাইন করলেন? হায়াত বরকে গেল মানে? মায়ের পেপারটা উঁচু করে দিল। হায়াত কিছুক্ষণ হাবলার মতো তাকিয়ে রইল। হায়াতের ঘটনাটা বুঝতে বাকি রইল না। সে বলল, এমনটা করবেন না প্লিজ, আমার টাকার খুব দরকার। মায়ের ভাবলেশন বা বলল, আপনি তো সাইন করলেন। হায়াত বলে উঠল, শ্রমিকের ঘাম শুকানোর আগে তার পারিশ্রমিক দিয়ে দিতে হয়, জানেন না? আমার অফিসে এসে আছে, ঘামবেন না, চিন্তা নেই। ঠুস করে কাজ ভাঙার মতো হায়াতের দিল ভাঙার একটা শব্দ হলো বোধ হয়। কতদিন চাকরিটা করতে হবে? 10 বছর। হায়াত হা হয়ে গেল কথাটা শুনে। অসহায় স্বরে বলল, একটা টাকাও পাবো না? মায়ের দূর দিকে মাথা নাড়ালো। বলো, তবে কিছু টাকা পেতে পারে। মায়ের অলিভারের দিকে তাকালো। হায়াত বলল, কি? এই কুত্তার গু পরিষ্কার করতে হবে। মায়ের চোখ বুঝে ফেললো। তাতে দাঁত পিষে বলল, অলিভার, হিজ নেম ইজ অলিভার। কুত্তার ওই জঘন্য শব্দটা আরেকবার বললে গুলি করে খুলে উড়িয়ে দিব। হায়াত আড়ালে ভেঙচি কাটলো। মাহিত বলল, অলিভারের সবকিছু আপনি করবেন, এটা এমনি তো পেপারে লেখা ছিল। তাহলে কি আপনার না না কিছু না। মায়ের তীক্ষ্ণ চোখে তাকালো। এরপর বলল, প্রতিদিন এসে আমার জুতোটা পরিষ্কার করবে, তাহলে কিছু টাকা পেতে পারে। বিনা বেতনে চাকরি করবো আমি, দরকার নেই টাকার। ধরে নিন আপনার কোম্পানিতে আমার শ্রমটা দান করলাম, ভিক্ষা দিলাম। মায়েদের চোখ শক্ত হলো। হায়াত কিছু বললো না আর, চলে যেতে নিল সে।
কিন্তু হঠাৎই তার জুতোর ফিতা খুলে যায়। বিরক্তিতে চলসূচক শব্দ করে সে নিচু হলো সেটা বাঁধতে, আর তখন ধরাম করে একটা শব্দ হলো, অলিভার। হায়াত ভরকে ফ্লোরে বসে পড়লো। অলিভার উড়ে গিয়ে দরজার সাথে বাড়ি খেয়েছে, কিন্তু কুত্তাটা হঠাৎ উড়া শখ জাগলো কেন? তখনই হায়াত খেয়াল করলো অলিভার আসলে তার উপর ঝাঁপিয়ে পড়তে চেয়েছিল। হায়াত ঘটনাটা বুঝতে পেরে তিনবার বুকে ফু দিল। এদিকে মায়ের দ্রুত গতিতে অলিভারের কাছে আসতে নিল। হায়াতের আবার ইচ্ছা করে পা দিতে গিয়ে আবায় পা পিছলে ধরম করে হায়াতের হাতের উপর পড়লো সে। দুটো আত্মচিৎকার শোনা গেল। অলিভার ঘেউ করে উঠলো। বন্ধুরা, আজকে গল্পটি এ পর্যন্ত। যদি গল্পটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক করুন, আর গল্প সম্পর্কে কোনো মতামত জানা থাকলে কমেন্ট করতে পারে। আর এই গল্পের পরবর্তীতে কি ঘটে তা জানার জন্য এবং এরকম আরো সুন্দর সুন্দর গল্প পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।